নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। 7ই সেপ্টেম্বর রবিবার ভারতে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সম্পর্কে পশ্চিম মেদিনীপুর জেলায় দাসপুর 2 ব্লকের প্রত্যন্ত গ্রামাঞ্চল সীতাপুরে 2011 সালে প্রতিষ্ঠিত আয়নোস্ফেরিক অ্যান্ড আর্থকোয়াক রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রফেসর সন্দীপ কুমার চক্রবর্তী এবং সহযোগী ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুব্রত কুমার বড়াই এক প্রেস কনফারেন্সে কি বললেন তা জানতে চোখ কান খোলা রাখুন এখন দাসপুর বার্তায়। রিসার্চ সেন্টার থেকে রিপোর্টে শ্যাম সুন্দর দোলই, সাথে শ্রীকান্ত কদম। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। উপছায়াতে ঢোকা মানে এই যে ঝলমলে পূর্ণিমা, যেটা আস্তে আস্তে ওটা ফেড হয়ে যাবে, আস্তে আস্তে একটা ফ্যাকাশে হলুদ রঙ হবে। তখন আমরা কী করবো, এক্সপোজারটা বাড়িয়ে দেবো। এখন যেমন 1 মিলি সেকেন্ড করেছি, আস্তে আস্তে ওটাকে 5 মিলি সেকেন্ড করবো। ওটা তো আমাদের কাজে লাগবে না খুব বেশি। যখন পূর্ণগ্রাস হবে তখন এটা পুরো কালো কুচকুচে হবে, তখন আমরা 1 সেকেন্ড এক্সপোজার 1000 গুণ বাড়িয়ে দেবো। দেওয়ার পরে তারপরে আমরা দুটো ডিজিটাল ছবির মধ্যে ডিফারেন্স নিতে শুরু করবো, যে কখনো কোনো একটা পাথর এসে এর মধ্যে পড়লো কিনা। যদি পড়ে তাহলে একটাতে ওই আলোটা থাকবে, আরেকটাতে ওই আলোটা থাকবে না। এই ডিফারেন্স নিলে বোঝা যাবে এক্স্যাক্টলি কোন জায়গায় পাথরটা পড়লো এবং কোন জায়গাটা ক্রেটারটা তৈরি হবে, গহ্বরটা। এবং তারপর থেকে যদি আমরা গহ্বরটা বড় তৈরি হয়, তাহলে আমরা ম্যাপ দেখে বুঝতে পারবো যে এক্স্যাক্টলি কোন ক্রেটারটা আজকে হলো। কারণ এখানে যত ক্রেটার আছে, এই যে ক্রেটারগুলো দেখতে পাচ্ছেন আমরা ভর্তি, এগুলো সব গত 450 কোটি বছর ধরে হয়েছে, এখনও হচ্ছে। চাঁদে এখনও হচ্ছে কেন? চাঁদে অ্যাটমসফিয়ার নেই, ফলে যে কোনো পাথর আসছে সেই একটা করে ক্রেটার তৈরি করছে। এটা আমাদের কাছে একটা ইম্পর্টেন্ট, যে হয়তো বা নতুন আমরা কোনো গর্ত তৈরি হওয়া দেখতে পাবো পূর্ণগ্রাসের সঙ্গে। অন্যান্য দিনে এত আলো, এই যে এখন যেমন এত আলো, এই আলো আমরা ডিফারেন্স নিয়ে ওই ছোটো অল্প আলো যেটা এক্সট্রা হবে সেটাকে বুঝতে পারবো। মনে করেন একটা অন্ধকার গ্রাম, তার মধ্যে কেউ যদি একটা মোমবাতি জ্বালায় তো দূর থেকে দেখা যায়, কিন্তু যদি প্রচণ্ড আলোকিত একটা শহর হয় তাহলে মোমবাতি জ্বালায় দেখা যায় না। এই কারণে প্রচণ্ড আলোকিত অবস্থাতে আমরা এই জিনিস খুঁজে লাগবে। আমরা দেখবো যখন চাঁদটা সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন অবস্থাতে আছে, যে কোনটা বলছি যেদিকে জায়গা ল্যান্ড করার জন্য, বুঝলেন? তেমনি অ্যাপেলও যেসব ল্যান্ড করেছিল এইসব জায়গাতে ল্যান্ড করেছিল। চাঁদে দাঁড়িয়ে পৃথিবীর দিকে তাকান, তাহলে দেখবেন পৃথিবীটা দেখতে পাবেন না, কিন্তু পৃথিবীর চারিদিকে যে বায়ুমণ্ডলটা আছে সেটাকে দেখতে পাবেন লাল টকটকে রঙ। অর্থাৎ আপনি চাঁদকে লাল দেখছেন, চাঁদ থেকে পৃথিবী দেখলেও কিন্তু পৃথিবীর বায়ুমণ্ডলটা লাল দেখবেন। এইবার এই লালের মধ্যে তারতম্য আছে। আপনি যখন প্রচ্ছায়ার মধ্যে জাস্ট ঢুকলেন তখনকার লাল, আর মনে করুন আধ ঘন্টা পরের লাল কিন্তু সম্পূর্ণ আলাদা। 11:42 চাঁদটা একদম ডিপ লালে পরিণত হবে, ঠিক আছে? চাপ চাপ রক্তের যেমন একটা লালচে কালচে একটা ভয়ঙ্কর দৃশ্য, সেই রকম পাবেন আপনি 11:42। তারপরে 12:22 অবধি থাকবে সেই লাল রঙটা, আস্তে আস্তে লালটা আবার ব্রাইট হবে, 12:22 অবধি হবে। 12:22-এর পর থেকে ওই লালচে রঙটা কমতে শুরু করবে, ফ্যাকাশে হলুদটা ঢুকতে শুরু করবে, ঠিক আছে? এই করে 1:30 অবধি চলবে। 1:30 অবধি, 12:22 থেকে 1:30 অবধি কালোটা পুরো বেরিয়ে যাবে, ফ্যাকাশে হলুদ এসে রিপ্লেস করবে। আবার 1:30 থেকে 2:30 অবধি ফ্যাকাশে হলুদ চলে যাবে, ঝলমলে চাঁদটা এসে উপস্থিত হবে। অর্থাৎ 2:30টার পর থেকে পুরো চাঁদটাই আবার ঝলমল করতে শুরু করবে, যেন কিছুই হয়নি। অর্থাৎ এই যে মহাবিশ্ব, এই যে একটা ছায়া তৈরি করে বসে আছে পৃথিবী, তার মধ্যে চাঁদটা একবার ঢুকবে, একবার বেরিয়ে যাবে। তো এটা রাত্রি 9টা থেকে 2:30 অবধি এই পুরো গ্রহণটা চলবে। এটা খুব রেয়ার ঘটনা। এর আগে যেটা ঘটেছিল 2018 সালের মনে করুন 31শে জানুয়ারি, এরপরে আবার ঘটবে 31শে ডিসেম্বর 2028 সালে। ফলে মোটামুটি 4-5 বছর পরে এটা আপনাদের মানে অনেকেরই আনন্দ পাওয়া উচিত যে এই ঘটনাটা ওর তারা সাক্ষী হতে পারছে, এত সুন্দর একটা মহাজাগতিক ঘটনা। পূর্ব ভারতের কেন, মধ্য ভারত, পূর্ব ভারতের এবং উত্তর পূর্ব ভারতের মধ্যে সবচেয়ে বড় টেলিস্কোপ, ঠিক আছে? আপনি যদি পশ্চিম দিকে যান তাহলে আপনার নৈনিতালে পাবেন একটা বড় টেলিস্কোপ, আহমেদাবাদে পাবেন, পুনাতে পাবেন এবং কর্ণাটকে পাবেন। এই টেলিস্কোপগুলো বাদ দিয়ে পূর্ব দিকে মধ্যপ্রদেশ থেকে শুরু করে ছত্তিশগড় বলুন, ঝাড়খণ্ড বলুন, বিহার বলুন, পশ্চিমবঙ্গ এবং নর্থের সমস্ত 7 সিস্টার্স, তেমন এটা হচ্ছে সবচেয়ে বড় টেলিস্কোপ, ঠিক আছে?
এটার নাম হচ্ছে বৈশিষ্ট্য। এবং এটা চাঁদের দিকে আজকে যখন আমরা তাকাবো, চাঁদের গায়ে 1 কিলোমিটারের ছোট সাইজের জিনিসও কিন্তু এটা দিয়ে দেখা যায়, ঠিক আছে। আর এটার নাম হচ্ছে অরুন্ধতী, সাইজে অনেক ছোট দেখতে পাচ্ছেন। এটা চাঁদের গায়ের 2.5 কিলোমিটার জিনিস দেখা যায়। 2.5 কিলোমিটার থেকে ছোট জিনিস এ আলাদা করতে পারে না, আর এ 1 কিলোমিটার থেকে ছোট জিনিস আলাদা করতে পারে না। আচ্ছা, আমাদের আজকের উদ্দেশ্যটা কি হবে? চাঁদটা একটু পরেই জাস্ট ঢুকতে শুরু করেছে, অলরেডি একটা উপচ্ছায়ার মধ্যে গিয়ে ঢুকবে। উপচ্ছায়ার মধ্যে ঢোকার পরে ঘন্টাখানেক পরে তারপরে কি হবে, প্রচ্ছায়ার মধ্যে রাত্রি 11টার সময়তে প্রচ্ছায়ার মধ্যে যখন ঢুকবে, আমরা কিন্তু সেকেন্ডে আমরা ফটো তুলতে শুরু করবো, প্রত্যেক সেকেন্ডে একবার করে। এবার পুরো চাঁদটা আমরা ফটো তুলবো না, তার কারণটা হচ্ছে এটা দিয়ে পুরো চাঁদ দেখা যায় না, আমরা সামান্য অংশের দিকে ফোকাস করছি। কোন জায়গাটায়? যে জায়গাটা চাঁদের, যে জায়গাটা বিষুব রেখা, যেখানে বেশি পাথর পড়ার চান্স আছে। আমাদের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে যে চাঁদের গায়ে আপনারা দেখবেন যে প্রচুর এবড়ো খেবড়ো গর্ত আছে, চাঁদের কলঙ্ক বলা হয়, গ্যালিলিও এগুলো বলার পরে তাকে জেল পর্যন্ত কাটতে হচ্ছে। এই যে কলঙ্কগুলো তৈরি হচ্ছে, এই যে গর্তগুলো তৈরি হচ্ছে, তার কারণ সৌরজগৎ তৈরির সময় যে এক্সট্রা কিছু কিছু পাথরের টুকরো 2-4 কিলোমিটার থেকে শুরু করে 2-10 সেন্টিমিটার অবধি, তারা কিন্তু এই গ্রহগুলোকে এবং উপগ্রহগুলোকে তৈরি করতে অংশ নিতে পারেনি। তারা ভবঘুরের মতো ঘুরে বেড়াচ্ছে। এখন পর্যন্ত তারা কিন্তু প্রায় দিনই চাঁদে এসে পড়ছে, পৃথিবীতে এসে পড়ছে, জুপিটারে পড়ছে, স্যাটার্নে পড়ছে। কিন্তু যেহেতু পৃথিবী, জুপিটার, স্যাটার্নে বায়ুমণ্ডল আছে, ওরা পড়ার আগেই কিন্তু বায়ুমণ্ডলে অধিকাংশই ধ্বংস হয়ে যায়। কিন্তু চাঁদে যেহেতু বায়ুমণ্ডল নেই, সেহেতু ছোটোখাটো যে বস্তুগুলো, পাথরের টুকরো, সেই আদি পাথর, অর্থাৎ 450 কোটি বছর আগেকার যে পাথর দিয়ে সৌরজগৎ সৃষ্টি হয়েছে, সেই আদি পাথরের টুকরোগুলো যখন চাঁদের গায়ে এসে পড়ছে, সেটা কিন্তু বায়ুমণ্ডল নেই বলে একটা গর্ত তৈরি হচ্ছে। যে যত বড় পাথর হবে তত বড় গর্ত হবে। এবার আজকে 7ই সেপ্টেম্বর, আজকে একটা মহাজাগতিক দিন। কেন? যে সূর্য, পৃথিবী এবং চাঁদ এক্স্যাক্টলি এক লাইনে চলে এসেছে। এইটা একটা মহাজাগতিক জিনিস, যেদিকে সেদিকে যেতে পারতো, কিন্তু আজকে এক্স্যাক্টলি এক লাইনে এসেছে। তাতে সুবিধা কি হয়েছে? চাঁদের যে ওপরে পৃথিবীর ছায়া এসে পড়েছে, সূর্য যে পৃথিবীর ছায়াটা করেছে সেটা চাঁদটাকে ওপর পড়েছে, এবং রাত্রি 11টা থেকে রাত্রি 12:22 অবধি এই ছায়াটার মধ্যে চাঁদ ঢুকে পড়বে, ফলে চাঁদটা অন্ধকার হয়ে যাবে। আপনারা জানেন যে চাঁদ নিজস্ব কোনো আলো নেই। চাঁদকে যে আমরা দেখি, এই যে ঝলমলে পূর্ণিমা দেখি, যেটা ডাইরেক্টলি সূর্য থেকে এসে পড়ে এবং তারপরে পৃথিবীতে এটা আসে। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময়তে মেন যে ছায়ার মধ্যে চাঁদটা ঢুকে পড়ছে, সেই জন্য চাঁদটা অফিসিয়ালি কালো কুচকুচে হওয়া উচিত। কিন্তু তা সত্ত্বেও আজকে যেটা স্পেশালিটি, সেটা হচ্ছে যে ব্লাড মুন বলা হচ্ছে। তার কারণ হচ্ছে যে পৃথিবীর যে বায়ুমণ্ডলটা আছে, সেই বায়ুমণ্ডলের মধ্য দিয়ে যখন সূর্যের আলোটা যাচ্ছে, সেই বায়ুমণ্ডল কী করছে? লাল আলোকে যেতে দিচ্ছে, কিন্তু নীল আলোকে যেতে দিচ্ছে না। কারণ বায়ুমণ্ডলের একটা প্রপার্টি আছে, এটাকে বলে টিন্ডাল ফেনোমেনা, যে কারণে দিনের বেলা আপনি দেখবেন যে আকাশটা নীল, আর দেখবেন সূর্য যখন উঠছে কিংবা অস্ত যাচ্ছে, তাদের রঙটা লাল রঙের বিচ্ছুরণ সবচেয়ে কম, কারণ তার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। তো আজকে আপনি যেটা দেখবেন যে এই যে পৃথিবীর যে বায়ুমণ্ডলের মধ্য দিয়ে যাচ্ছে, সেইটা লাল টকটকে আলোটা যাবে, সেই গিয়ে চাঁদের উপর গিয়ে পড়বে, সেই চাঁদের আলোটা আবার রিফ্লেক্টেড হয়ে আবার আমাদের চোখে এসে পড়বে, তখন আমরা চাঁদকে লালচে দেখতে পাবো। কটা থেকে শুরু হবে এবং শেষ হবে? এটা রাত্রি 11টার সময় থেকে লাল রংটা শুরু হবে, 12:22 গিয়ে লাল রংটা শেষ হবে পুরোটা, এবং 11:42 সময় সবচেয়ে ডিপেস্ট পসিবল লাল হবে, অর্থাৎ কালচে লাল, যেটাকে মানে ব্লাড যখন জমে যায় তখন যেটা কালচে রংটা হয়, সেটা হবে 11:42 সময়। এখানে দুটো টেলিস্কোপ রয়েছে, একটা বৈশিষ্ট্য এবং আরেকটা রয়েছে। এই দুটো বৈশিষ্ট্য কি? মানে একটা হচ্ছে 24 ইঞ্চি ডায়ামিটার, এটা আপনি যেটা বলছি আমরা, যে এখানকার মনে করুন 2000 কিলোমিটার রেডিয়াসের মধ্যে এটা সবচেয়ে বড় টেলিস্কোপ। পূর্ব ভারতের কি সবচেয়ে বড় টেলিস্কোপ? সবচেয়ে বড় টেলিস্কোপ এইটাই। এবং এটা যদি ছোট টেলিস্কোপ, কিন্তু আমরা দুটো সবসময় রাখি কেন? যে একটা দিয়ে যদি কিছু আবিষ্কার করি, এই যেন সেটাকে কনফার্ম করতে পারে। মানে অনেক সময় দেখি অ্যাক্সিডেন্টালি কিছু আবিষ্কার করলেন, আরেকজন যদি থাকে সেটা কনফার্ম করতে, তাহলে আমাদের সুবিধা হয় যে বলতে পারি হ্যাঁ, দুটো টেলিস্কোপ দিয়ে আমরা এই জিনিসটা দেখেছি। তো এর কাজ হলো, এর রিজলিউশন খুব হাই। এর রিজলিউশন হাই মানে চাঁদে জানেন যে প্রায় 2000 কিলোমিটার বড়। আমরা চাঁদের গায়ে 1 কিলোমিটারের সাইজের জিনিস এই টেলিস্কোপটা দিয়ে দেখতে পাই। এটা যখন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে, তখন এই টেলিস্কোপ কী করে প্রত্যেক সেকেন্ডে একটা করে ছবি নিয়ে সেভ করবে কম্পিউটারে।
বেশ বড় বড় ফাইল, এগুলো প্রায় একটা 14 থেকে 15 মেগাবাইটের একটা করে ফাইল শয়ে শয়ে তৈরি হবে, এমনকি হাজারখানার মতো তৈরি হবে। হয়ে গিয়ে তারপরে আমরা এগুলোর মধ্যে সাবট্র্যাক্ট করবো ডিজিটাল সাবট্র্যাক্ট করবো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ হবে, মেশিন লার্নিং ইউজ হবে, খুঁজে বার করার জন্য যে এর মধ্যে কোন কোন জিনিসগুলো ঘটেছে, একটাই ঘটেছে অথচ তারপরেরটাতে ঘটেনি। ঠিক আছে, তাহলে ডিফারেন্সটা নিলেই বুঝতে পারবো যে এই একটা নতুন একটা গর্ত হয়েছে। এটা উপছায়ার মধ্যে ঢুকে পড়ছে, আস্তে আস্তে ঝলমলে অংশটা কমে যাবে, উপছায়া এসে ঢুকবে, ঘন্টাখানেক লাগবে। 10টার সময় দেখবেন এটা একদম পেল হয়ে গেছে, মানে ফ্যাকাশে হলুদ রঙে আছে। 10টার পর থেকে হলুদটা সরে যাবে, কালোটা এসে ঢুকবে, অর্থাৎ যেটা প্রকৃষ্ট ছায়া, অর্থাৎ যে ছায়াটা এন্টায়ার সূর্যের জন্য হচ্ছে। আর এখানে এখন যে ছায়াটা হবে সেটা সূর্যের একটা অংশের জন্য ছায়া হচ্ছে, আরেকটা অংশ আবার সেটাকে ক্যান্সেল করে দিচ্ছে, যে কারণে টিউবলাইটের আলো, সূর্যের আলোয় চাঁদ আলোকিত হয়, সে কারণেই পৃথিবীর যে প্রচ্ছায়াটা সেটা চাঁদের উপরে পড়বে, যার ফলে চাঁদটা আস্তে 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 ঢাকতে শুরু করবে, যেটা 11টা থেকে শুরু হবে এবং সেটা 12টা 22 পর্যন্ত সেটা চলতে থাকবে। যদি আমরা দেখি সেটা 9টা থেকে একটু স্টার্ট করবে এবং রাত্রি একদম শেষ করবে 2:30টা নাগাদ। আর এটা খুব একটা রেয়ার ইভেন্ট, এটা মাঝে মাঝে এই ঘটনাটা ঘটতে দেখা যায়। ফলে পৃথিবীর প্রচ্ছায়াতে চাঁদ সম্পূর্ণ ঢেকে যাবে, যার ফলে চাঁদের উপরে সূর্যের কোনো আলো পড়ার সম্ভাবনা তৈরি হবে না। এটাকে আমরা পূর্ণগ্রাস সূর্য চন্দ্রগ্রহণ বলি, এবং এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের অনেকগুলো এফেক্ট বা কার্যকারিতা লক্ষ্য করা যায়, যেটা বায়ুমণ্ডলকে বিভিন্নভাবে প্রভাবিত করে। এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণটাকে উপলব্ধি করতে পারবে এবং টেলিস্কোপের মাধ্যমে ভালোভাবে দেখতে পারবে। আপনার নাম? আমার নাম সুব্রত কুমার বুড়াই, আর আমি যেখানে দাঁড়িয়েছি এই ইনস্টিটিউটের নাম হচ্ছে আয়নোস্ফেরিক অ্যান্ড আর্থকোয়েক রিসার্চ সেন্টার অ্যান্ড অপটিক্যাল অবজারভেটরি। এটা সীতাপুর ব্রাঞ্চ, এটা আমাদের কলকাতার ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্সের একটা ব্রাঞ্চ। আমি এখানকার ভাইস চেয়ারম্যান।